48,000 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কুঁচকে যাওয়া জামা পরেই ঘুরে বেড়াতেন রাকেশ ঝুনঝুনওয়ালা। 7,65,000 কোটি টাকার মালিক মুকেশ আম্বানিকে যখন দেখবেন, দেখে মনে হবে যে তিনি পাশের বাড়ির মধ্যবিত্ত কাকু। মার্ক জুকারবার্গ 81,000 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও টি শার্ট এবং প্যান্ট পরেই ঘোরেন। 9 লক্ষ কোটি টাকার মালিক যখন বিল গেটসকে দেখবেন সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে জিনিসপত্র কেনাকাটা করে। কিন্তু কেন? যাদের কাছে নাকি এত কোটি কোটি টাকা রয়েছে তারা এরকম ভাবে কেন জীবনযাপন করেন? আমাদের হাতের নাগালে যখন টাকা চলে আসে, আইফোন, ব্র্যান্ডের জামা কাপড়, ঘড়ি কেনার চিন্তা ভাবনা করি। মিলিনিয়ার বিলিনিয়াররা কেন এরকম ভাবে জীবনযাপন করেন? তারা কি খুবই কিপটা হন? আসলে না, এর পিছনে লুকিয়ে রয়েছে বড় একটা খেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মিলিনিয়ার বিলিনিয়াররা কেন এরকম ভাবে জীবনযাপন করে আসল সত্যিটা তুলে ধরবো। তাহলে শুরু করে করবো না দেরি, শুরু করছি আজকের ভিডিওটা খুবই তাড়াতাড়ি। বিল গেটস, এলেন মাস্ক, মুকেশ আম্বানি, গৌতম আদানি যখনই এই বড় লোকগুলোকে দেখতে পারবেন সাধারণ মানুষের মতো করেই ঘোরাফেরা করেন। এই খেলাটাকে বলা হয়ে থাকে পাবলিসিটি স্টান্ট। পুরোটাই লোক দেখানো। তারা তাদের লাক্সারি লাইফটাকে মানুষের কাছ থেকে আড়ালে লুকিয়ে রাখে, তাদের গরিব দিকটাকে তুলে ধরে। প্রথমে ছোট করে উদাহরণ দিয়ে শুরু করা যাক। মার্ক জাকারবার্গকে যখন দেখতে পারবেন হাপাতা ছাই রঙের টি শার্টে ঘুরে বেড়ান, সেই টি শার্টটা দেখলে মনে হবে যে 1500 থেকে দাম হতেই পারে না। আপনারা জানলে অবাক হবেন যে সেই টি শার্টের দাম 45,000 টাকা। আমরা কম বেশি ভালো করেই জানি যে ওয়ারেন বাফেটের একটা পুরনো গাড়ি আর এই ভাঙা বাড়িতে থাকেন। কিন্তু এই ওয়ারেন বাফেটের $11 মিলিয়ন বিগ রিসোর্ট ভিলা এবং কি পার্সোনাল রোলস রয়েস গাড়ি রয়েছে। আর মুকেশ আম্বানি যেই জামা প্যান্ট পরে ঘুরে বেড়ান, দেখে মনে হবে যে 1500 থেকে 2000 বেশি দাম হতেই পারে না। কিন্তু এই ভদ্রলোক যেই বাড়িতে থাকেন তার দাম 15,000 কোটি টাকা। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই বড় লোকদের গরিব সেজে লাভটা কি? এই বড় লোকরা যতই সাধারণ মানুষের মতো সাজবে, আমার আপনাদের মতো মানুষরা তাদেরকে বেশি বিশ্বাস করবে, বেশি ভরসা করবে, আর সেটা দেখেই তাদের জিনিস বেশি কেনাকাটা করবেন। এখন কথা হচ্ছে যে মানুষের ভরসা কিভাবে বাড়বে, সেটা হচ্ছে মানুষের সাইকোলজি। একটু পরেই ভালো করে বুঝিয়ে বলছি। একটা কোট প্যান্ট পরা মানুষকে যখনই দেখবেন সারাক্ষণ পার্টি করতে দেখবেন, দামি হোটেলে খাওয়া দাওয়া করতে দেখবেন, দামি ফোন ইউজ করতে দেখবেন, সাধারণ মানুষরা কখনো আপন করে নেবে না, তাদের মাঝে একটু দূরত্ব থেকেই যাবে। আরও একটা উদাহরণ ধরুন, একটা কোম্পানির মালিক সবসময় দামি দামি পোশাক পিন্ধে ঘোরাফেরা করেন, দামি গাড়িতে চলাফেরা করেন, দামি হোটেলে খেতে যায়। সেই কোম্পানিতে যারা কাজ করেন তারা কি ভাববে? সে দেখানোর জন্য টাকা উড়ায় আর আমাদেরকে মাইনেটা কম দেয়। কোম্পানির মালিকগুলো যদি এরকমভাবে চলাফেরা করতে থাকে তাহলে কর্মচারীগুলোর মনে ক্ষোভ তৈরি হবে, তাদের মাইনের টাকা বাড়িয়ে দিতে বলবে। এই ব্যাপারটাই যদি একটু উল্টিয়ে দেওয়া যায় তাহলে কেমন দেখায়? ধরুন, একটা কোম্পানির মালিক সাধারণ মানুষের মতোই পোশাক আশাক পিনদেন, ছোট হোটেলে খাওয়া দাওয়া করেন, ভাঙা মোবাইল ইউজ করেন, সেই পুরনো 10 বছরের গাড়ি চালান। সেই কোম্পানির কর্মচারীগুলো যদি বেশি টাকা মাইনে চাইতে যায় তাহলে মনে মনে 10 বার ভাববে। আর এই কারণগুলোর জন্যই কোটি কোটি টাকাওয়ালা মানুষরা টাকা দিয়ে একটি টিমকে কাজে রাখেন, আর এই টিমটির কাজ হয় বড়লোকদের মধ্যবিত্ত দেখানো। আসলে এটাই সত্যি। বড়লোকরা কি পরবে, কি খাবে, কোথায় যাবে, কোথায় টাকা দান করবে, আর কোন গরিবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, এই পুরোটাই ম্যানেজ করে তাদের টিম। তাদের স্মার্ট টিমটির নাম হচ্ছে পাবলিক রিলেশন টিম। আর এদিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বিল গেটসকে দেখতে পারবেন যে সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে কি যেন কেনার জন্য অপেক্ষা করতেছে। আর এই ফটোটার পিছনে রহস্য লুকিয়ে রয়েছে, এই টিমেরই হাত রয়েছে। এই ফটোটা তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। শুধু বিল গেটস কেন, শাহরুখ খান থেকে শুরু করে রোনাল্ডো, আম্বানি থেকে এলন মাস্ক, এদের মধ্যে প্রত্যেকেরই পাবলিক রিলেশন টিম রয়েছে। তাহলে এখন আপনারা ভালো করে বুঝতেই পারছেন যে যেটা আমরা সবসময় চোখে দেখি সেটা আসলে সত্যি হয় না। সবটাই সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরা হয় যাতে এর পিছনের রহস্য আমরা ভালো করে বুঝতেই না পারি। এই রহস্যময় পৃথিবীতে এটাই বাস্তব, আপনারা বিশ্বাস করেন আর না করেন। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওতে করে দেবেন একটি লাইক, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।